পেটে ইট বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে এভাবেই ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পার তখন স্বজনদের আহাজারি আর আত্মচিৎকারে যেন ভারী হয়ে উঠেছিল। ডুবুরি দিয়ে একে একে তুলে আনা হয় সাতটি মরদেহ। আর তা দেখে কান্নায় ফেটে পড়ছিলেন খুন হওয়া সেই মানুষগুলোর স্বজনেরা, যাতে সরাসরিভাবে জড়িত ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা। বলছি নারায়ণগঞ্জের সেই চাঞ্চল্যকর 7 খুনের ঘটনা নিয়ে, যা সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে। অথচ 7 খুনের প্রধান কুশীলব হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান ছিলেন ধরাছোঁয়ারও বাইরে। সে সময় তৎকালীন নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ নিখোঁজ হন 7 জন। এর 3 দিন পরই শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ। তদন্তে বেরিয়ে আসে নির্মম সেই হত্যাকাণ্ডে র্যাবের সরাসরি সংশ্লিষ্টতা। আটক করা হয় র্যাব 11 এর অধিনায়ক তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা কর্নেল তারেক সাইদ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকেই। ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন। নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার খ্যাত এই ব্যক্তিকে বলা হতো শামীম ওসমানের ডান হাত। যদিও সে বছরের জুনেই কলকাতা থেকে নূর হোসেনকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। 1 বছর পর 2015 সালের নভেম্বরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আদালতের বিভিন্ন বিচারিক কার্যক্রম শেষে নূর হোসেন, তারেক সাইদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন হাইকোর্ট। কৌশলে বাদ দেয়া হয় 7 খুনের মাস্টারমাইন্ড হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান, তৎকালীন নারায়ণগঞ্জ পুলিশ সুপার, ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে। তবে কেন এই হত্যাকাণ্ড, সেই বিষয়টি থেকে যায় আড়ালে। সেই উত্তর পরিষ্কার হয় 5 আগস্টে হাসিনা পতনের পরপরই। সে মামলার তদন্তের দায়িত্ব থাকা মূলত 7 খুনের এই কলঙ্কিত ঘটনার সাথেও জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হক। ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতনের পর জিয়াউল হক আটক হলে 7 খুন নিয়ে বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সরাসরি শামীম ওসমানের সংশ্লিষ্টতার কথাও উঠে আসে জিয়াউল হকের বয়ানে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়ও সামনে আসে। ঘটনার শুরু থেকেই শেখ হাসিনা বিষয়টি জানতেন, এমনকি 7 জনকে অপহরণ ও হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার বিষয়েও জানতেন হাসিনা। একই সাথে মামলা থেকে শামীম ওসমানকে হাসিনার নির্দেশেই বাদ দেওয়া হয়েছে বলেও জানা যায় জিয়াউলের বয়ানে। 2018 সালে আসামিদের ফাঁসির আদেশ হলেও সেটি ঝুলিয়ে রাখা হয় হাসিনার নির্দেশেই। এরপর কেটে গেছে আরো প্রায় 6টি বছর। মামলাটি এখনো অপেক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির, যে কারণে এখনো সেই প্রমাণিত আসামিদেরও শাস্তির মুখোমুখি হতে হয়নি।